নমস্কার। আমরা দেখি যখন কোনো অনুষ্ঠানে অনেক লোকের খাবারের আয়োজন করা হয় তখন কখনো কখনো অনেক খাবার বেশি হয়, আবার কখনো খাবার কম পড়ে। কিন্তু আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে প্রতিদিন রান্না করা হতো লক্ষ লক্ষ সৈনিকের জন্য খাবার ১৮ দিন ধরে। কিন্তু একদিনের জন্য খাবার না বাড়তি হয়েছে না কম পড়েছে। এই অলৌকিক রহস্যের পেছনে কোন শক্তি কাজ করছিল, আজ সেই গল্পই বলবো। কুরুক্ষেত্র। সনাতন ধর্মমতে এ যুদ্ধ পৃথিবীর ইতিহাসের প্রথম বিশ্বযুদ্ধের রণক্ষেত্র। আর্যাবর্তের এমন কোনো রাজ্য ছিল না বা এমন কোনো রাজা ছিলেন না যিনি এই যুদ্ধে অংশ নেননি। এই যুদ্ধে একদিকে ছিলেন কৌরবদের ১১ অক্ষৌহিণী সেনা, অন্যদিকে পাণ্ডবদের ৭ অক্ষৌহিণী সেনা। দর্শক, এই মোট ১৮ অক্ষৌহিণী সেনা মানে কয়েক লক্ষেরও বেশি মানুষ। প্রতিদিন এই লক্ষ লক্ষ মানুষের খাবারের সংস্থান কিভাবে হবে? মানুষকে প্রতিদিন কিভাবে খাওয়ানো হবে? আর প্রতিদিন যুদ্ধে কতজন মারা যাবেন সেটা তো আগে থেকে জানার কোনো উপায় ছিল না। এই প্রশ্নটা আগেই মাথায় এসেছিল উডুপির রাজার। তিনি সম্পূর্ণ যুদ্ধের বিপক্ষে ছিলেন। ভাইয়ে ভাইয়ে যুদ্ধে তার সৈন্যদের অংশগ্রহণে তিনি রাজি ছিলেন না। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় একদম দূরে থাকাটাও তখন সম্ভব ছিল না। তাই তিনি সরাসরি গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং বললেন, হে বাসুদেব, আমি যুদ্ধে অংশ নিতে চাই না, কিন্তু অংশ না নিয়েও থাকতে পারছি না। তাই আমার প্রস্তাব, আমি রণক্ষেত্র নয় বরং রন্ধনশালায় থাকব। উভয় পক্ষের সকল সৈন্যের ভোজনের দায়িত্ব আমি নেব। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, রাজন, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম। প্রথম দিন কোনো সমস্যা নেই, মোট সৈন্য সংখ্যা জানা আছে, সেই হিসেবেই রান্না হলো। কিন্তু দ্বিতীয় দিন থেকেই সমীকরণ পাল্টে যায়। কারণ প্রথম দিন যুদ্ধে কতজন মারা গেলেন জানা নেই, দ্বিতীয় দিন কতজন মারা যাবেন তাও জানা নেই। বেশি রাঁধলে অপচয়, আবার কম রাঁধলে রণক্লান্ত যোদ্ধা অভুক্ত থাকবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৮টা দিনের একটা দিনও সেই ভুল হলো না, না একটু বাড়তি না একটু কম। কিন্তু কিভাবে হলো এটা? যুদ্ধ শেষে যুধিষ্ঠির রাজা হলেন এবং উডুপির রাজাকে ডেকে একদিন জিজ্ঞেস করলেন। উডুপির রাজা বিনীতভাবে হেসে বললেন, মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের রাতের খাবারের দায়িত্ব ছিল আমার। তিনি বলেছিলেন প্রতি রাতে কিছু সেদ্ধ বাদাম রেখে দিতে। তিনি সেই পাত্র থেকে কিছু বাদাম খেতেন এবং বাকিগুলো রেখে দিতেন। আমি গুনে দেখলাম তিনি ঠিক কতটা বাদাম খেয়েছেন। যদি ৫০টা বাদাম খান তাহলে পরদিন আমি ৫০,০০০ সৈন্যের খাবার কম রাখতাম। যদি ১০০টা বাদাম খান তাহলে ১,০০,০০০ সৈন্যের খাবার কম রাখতাম। কারণ তিনি সেই বাদামগুলো খাচ্ছিলেন না, তিনি আমাকে জানাচ্ছিলেন আগামীকাল কতজন সৈন্য আর থাকবেন না। এই কথা শুনে যুধিষ্ঠির স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন যে কুরুক্ষেত্রের এই যুদ্ধ জয়ে পাণ্ডবদের কোনো কৃতিত্ব নেই। কোনো সমরনীতি নয়, বীরত্ব নয়, শক্তি নয়, বরং পর্দার আড়ালে যিনি সব নিয়ন্ত্রণ করছিলেন তিনি ছিলেন সেই অন্তর্যামী। মহাকাল রূপে যিনি সংহার করছিলেন, পালনকর্তা রূপে তিনিই রক্ষা করছিলেন। এই একটি সামান্য বাদামের মধ্যে দিয়ে তিনি বলে দিচ্ছিলেন আগামীকালের হিসাব। আর আমরা ভাবি জীবনের হিসাব আমরা নিজেরাই মিলাই। সুপ্রিয় দর্শক, মহাভারত শুধু যুদ্ধের গল্প নয়, এটা আমাদের জীবনের দর্পণ। মহাভারতের প্রতিটি ঘটনার আড়ালে একটি গুরুত্বপূর্ণ দর্শন আছে। যদি এই গল্পটা আপনাকে একটু ভাবিয়ে তোলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবসময় মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হ, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। নমস্কার।